একটা নিউজ শুনলে আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। শেখ হাসিনা ফিরে আসবেন বাংলাদেশে। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জি, এমন তথ্যই রয়টার্সকে দিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। আমি যতদূর জানি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সেনাপ্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আমি নিশ্চিত আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সেটা না হলেও বিরোধী দল অবশ্যই হবে। যেটাই হোক ভালো। নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। 90 দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। জয় হুমকি দিয়ে বলে, যদি 40,000 বিক্ষোভকারী সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারে, তাহলে লাখ লাখ আওয়ামী লীগ কর্মীরা যদি বিক্ষোভ করে তাহলে কি হবে? আমার মনে হয় জয়ের ভালো মানের স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন, কারণ সে এক এক দিন এক এক কথা বলে লাইভে এসে। একবার বলে তার মা রাজনীতি করবে না, আবার বলে তার মা রাজনীতি করবে। এখনো তিনি প্রধানমন্ত্রী আছেন। আপনাদের বোঝা উচিত, মায়ের পদত্যাগের শোক জয় সামলাতে পারছে না। আপনারা বেচারাকে নিয়ে টল করবেন না তো, সে কিন্তু আপনাদের দেখে নিবে। এসব অস্থিরতার মধ্যে ইন্ডিয়ান দাদারা আবার নিজেদের নাটক শুরু করেছে। এতদিন যখন কোটা আন্দোলন হয়েছে তখন তারা একটা নিউজ প্রকাশ করতে পারছিল না, কিন্তু তাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের পক্ষে ছিল। যেই না হাসিনা ইন্ডিয়ায় গেল, এরপর ইন্ডিয়ার সাংবাদিকদের বাংলাদেশকে নিয়ে ইন্টারেস্ট আরও বেড়ে গেল। তারা বহির্বিশ্বে এটাই দেখাতে চায় যে বাংলাদেশ অশান্তিতে আছে, এখানে হিন্দুরা ভালো নেই। হ্যাঁ, কিছু হিন্দুর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, এর মানে এই না যে আরো অনেক বছর আগের ভিডিও এনে পাবলিশ করে সবাইকে দেখাবে। ইন্ডিয়ান মিডিয়ারা অনেক আগের হিন্দু ধর্ষণের ভিডিও এনে পাবলিকে দেখাচ্ছে। আরে ভাই, আপনাদের যখন এত ইচ্ছা বাংলাদেশ নিয়ে রিপোর্ট করার, তো বাংলাদেশে এসে ঘুরে যান। যেভাবে রাতের অন্ধকারে ডাকাতদের নাচানো হয়, আপনাদেরও সেভাবে নাচানো হবে। সাথে করে অবশ্যই মোদি দাদাকে নিয়ে আসবেন।